আসসালামু আলাইকুম। তো অবশেষে কিন্তু আমি রেস্টুরেন্টে জব পেয়ে গেছি। জয়েন্ট হলো সামনের মাসের 3 তারিখ থেকে। তো এটা একটা ব্র্যান্ডের রেস্টুরেন্ট। পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কারণ কি পরিমাণ যে কষ্ট করেছি সেটা কিন্তু আমি জানি। যে রেস্টুরেন্টে জব ম্যানেজ করতে যায় আমার কিন্তু পরিচিত কেউ নেই যে রেস্টুরেন্টে বা 7-Eleven শোকাই করে দেবে। জাপানে অনেকজনের পরিচিত লোক থাকে, তারা কিন্তু শোকাই করে দিলে সহজে কিন্তু জব পাওয়া যায়। তো আমার কিন্তু রেস্টুরেন্ট বা 7-Eleven ওইভাবে শোকাই করার মতো কেউ নেই। তো আমি কিন্তু নিজে নিজে করেছি সব। আর কতটা ইন্টারভিউ যে দিছি সেটা আমি ভালো জানি। 15-16 প্লাস ইন্টারভিউ হবে। রেস্টুরেন্টে প্রায় 15-16টা ইন্টারভিউ দিছি, তার বেশি হবে। অনেক জায়গায় নেবে না বলেছে, যে ইন্টারভিউ নেবে না। অনেক জায়গায় দিছি, তো মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে। প্রথমে যে ইন্টারভিউগুলো দিছি তখন কিন্তু অনেক ভুলভালভাবেও দিছি অনেক জায়গা। তো ভুলভালভাবে দিলে তো আবার ইন্টারভিউতে টেকবো না, নেবেও না। তো অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। কাজ যেহেতু পাইছি রেস্টুরেন্টে, আমার ডিউটি হলো বিকাল 5টার থেকে রাত 11টা পর্যন্ত। এই সময়টা কিন্তু আমার কাজ। এই যে আমার পিছনে দেখেন কি সুন্দর একটা জায়গা। এই যে পাড়িতে ছোটো একটা নদী, তো নদীতে আর কি ঝর্ণার মতো ফিল পাওয়া যাচ্ছে হালকা। আমি কিন্তু একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, এই যে কেউ নেই আশপাশে, একা। তো আমি ভাবলাম আমি কাজ পাইছি আপনাদের সাথে শেয়ার করি, জানাই। কারণ আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু অনেক ইন্সপায়ার হন, যে জাপানের প্রতি আসার প্রতি। যারা ল্যাঙ্গুয়েজ শেখেন তাদেরও অনেক উপকার হয়, ইন্সপায়ার হয়। তো এই জন্যে ভাবলাম যে আপনাদের জানানো উচিত, জব পেয়ে গেছি। আগের অনেক ভিডিওতে দেখছেন যে আমি ইন্টারভিউ দিছি, বৃষ্টিতে রেইনকোট পরে ইন্টারভিউ দিছি। ওই সময় কিন্তু মোটামুটি কষ্টের ভিডিওগুলো শেয়ার করেছি, যে কীভাবে খুঁজ যাবে জব পাচ্ছি নে, বা দূরে দূরে ইন্টারভিউ দিছি। তো এখন যেহেতু পেয়ে গেছি সেটা শেয়ার করা উচিত, তাই আর কি শেয়ার করা। আপনারা অনেকে বলতে পারেন যে আপনি কি তাইলে জব পাইছিলেন না প্রথমে এসে? আমি কিন্তু 2টা জব করতাম। 2টা জব বলতে আর কি 28 ঘন্টা, 2টা মিলে 28 ঘন্টা করতাম। ওই কাজগুলা মোটামুটি তুলনামূলক একটু কষ্ট, আর অনেক সময় নষ্ট হয়। যাওয়া আসায় প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নষ্ট হয়। তো জাপানে কিন্তু সময়ের মূল্য অনেক বেশি। জাপানে 1-2 ঘন্টা নষ্ট মানে কিন্তু আপনার ভালোই সময় নষ্ট। ওই সময়টুকু কিন্তু আমি অন্য জায়গায় কাজ করে ইনকাম করতে পারবো টাকা। এই জন্য আর কি আমি চাচ্ছিলাম যে সময় নষ্ট করব না, আর এই মোটামুটি একটু ভালো কাজ করব। তো তার জন্য আর কি রেস্টুরেন্টের জন্য ট্রাই করতেছিলাম। তো এই জন্য আর কি রেস্টুরেন্টে ইন্টারভিউ দিছি অনেকগুলা। আর জাপানে যারা আসে তাদের কিন্তু মূল টার্গেট থাকে যে 7-Eleven, কোনবিনি, লসন বা যে কোনো একটা রেস্টুরেন্টে ঢোকার। কারণ এইগুলাই ঢুকলে কিন্তু মোটামুটি ভালো স্যালারি পাওয়া যায়। আর যেসব বন্ধগুলো আছে ওই বন্ধগুলাই কিন্তু 40 ঘন্টা কাজ করা যায়। তো মোটামুটি ভালো সুবিধা আছে। কোনবিনি, রেস্টুরেন্ট, সুপার শপ, 7-Eleven, তো এইগুলাই ঢোকা কিন্তু মানুষের স্বপ্ন। তো আলহামদুলিল্লাহ পাই গেছি। আর অনেক কষ্ট করেছি, অনেকগুলো ইন্টারভিউ দিছি। আমার কিন্তু 2টা জব ছিল। তো 2টা জবের ফাঁকে ফাঁকে যখন হলো কাজ থাকতো না, তখন কিন্তু আমি ইন্টারভিউ ডেট নিতাম, আবার ইন্টারভিউ দিতাম, আবার আবার 2-1 দিন কাজ নিতাম না। কাজ না নিয়ে কিন্তু ইন্টারভিউ ডেট নিতাম, ইন্টারভিউ দিয়ে আসতাম। তো এরকমও কিন্তু করেছি। আর জাপানে আপনার একদিন কাজ না করলে মনে করেন 8-9 হাজার টাকা লস। তো একদিন কাজ করলে কিন্তু জাপানে 7-8 ঘন্টা কাজ করলে 8-9 হাজার টাকা কিন্তু ইনকাম করা যায়। তো সেই হিসেবে বোঝেন যে ইন্টারভিউ ডেট নিতাম কাজ না করে। তো মোটামুটি ভালো কষ্ট করেছি। আর কি করতাম, অনেক জায়গায় ডেট নিতাম, তো খাতায় লিখে রাখতাম যে কবে কী বার কোন জায়গায় ইন্টারভিউ, কয়টার থেকে কত দূর, সব কিছু আমি কিন্তু খাতায় লিখে রাখতাম। 1 মাসের 30 দিন, তো তা 30 দিন আমি লিখে রাখতাম যে কোন জায়গায় কবে ডেট আছে। এই যে আমি রেস্টুরেন্টের যে জবটা পাইছি এটা কিন্তু একটা আবেদন বা একটা মেনসেচ্ছু বা একটা ইন্টারভিউতে কিন্তু আমি পাইনি মোটেও। তো আমি অনেকগুলা দিছি। তো সেই হিসেবে কিন্তু আমার মোটামুটি একটু অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে আবেদন করতে হবে, কোন জায়গা থেকে আবেদন করতে হবে, কোন কোন দিকগুলা মাথায় রেখে আবেদন করতে হবে। তো
তো মোটামুটি সব কিছু বুঝছি। এখন কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে এটা দিয়ে কিন্তু আমি চাইলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে এভাবে চাকরি কিন্তু ম্যানেজ করতে পারবো। তো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা নতুন জাপানে আসবেন বা আসেন এখনও কাজ পাননি, তো আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করব কিভাবে কাজ খুঁজবেন আর কোন অ্যাপস বা কোন ওয়েবসাইটের মাধ্যমে কাজ খুঁজবেন, আর দিনের দিন কিভাবে ইন্টারভিউ ডেট নেবেন, যে আজকে আবেদন করবেন আজকেই 30 মিনিটের মধ্যে আপনি কিন্তু ডেট নিতে পারবেন যে জায়গায় আবেদন করবেন। তো সবগুলাই কিন্তু আমি দেব, যে কিভাবে আবেদন করবেন, কোন অ্যাপস বা কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। তো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেবো, তো আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ফেসবুক আর ইউটিউবে কিন্তু দেব। তো আপনাদের আশা করি খুব উপকার হবে, কারণ জাপানে থাকার পরে আপনি যদি চাকরি না করতে পারেন, জব না করতে পারেন, তাইলে কিন্তু জাপানে টিকা অসম্ভব, এক কথায় অসম্ভব। আপনি যদি একটা ভালো জব না পান, তাইলে কিন্তু আপনি যখন কাজে যাবেন তখন মনে হবে আপনি জাহান্নামে ঢুকতেছেন, এরকম একটা অবস্থা হবে। তো সবাই ভালো থাকেন, বাই বাই। এই যে বৃষ্টি আসছে আজকে একটু।